আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান তাহলে সেটাকে কিভাবে সমাধান করতে হয়। দেখতে পাচ্ছেন আমার এইখান থেকে আমার টেন্ডা ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছি। এখন কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইনও করতে পারতেছি না, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি না, একদম আমাদের রাউটার কিন্তু আমরা কন্ট্রোলও করতে পারতেছি না। তো আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে যে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আপনি সামহাও কোনোভাবে ভুলে গেছেন, এখন আপনি চাইতেছেন এই সমস্যাটা সমাধান করে নিতে, তো কিভাবে আসলে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ভুলে যাওয়া এই সমস্যার সমাধান করতে হয় সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটিকে না টেনেই শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকলে আপনি সবার প্রথমে যে কাজটি করবেন, আপনার ফোন থেকে আপনি চলে আসবেন গুগল ক্রোমে আসার পর নতুন করে আমাদেরকে অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। সেজন্য এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন এবং এইখান থেকে 192.168.0.1 কোনো প্রকার স্পেস ছাড়া আপনি এই জায়গা টাইপ করবেন। টাইপ করার পর আপনি সরাসরি এখান থেকে এন্টারে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেলে এখান থেকে নিয়ে যাবে। এখন যেহেতু আমরা পাসওয়ার্ডটা জানি না, পাসওয়ার্ড জানা থাকলে সরাসরি কিন্তু লগ ইন করতে পারতাম। অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে যদি আমরা এখান থেকে ট্রাই করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। এখন যেহেতু আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, সেই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফরগট ইউর পাসওয়ার্ড। আপনি এই অপশনে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলতেছে প্রথমে আমাদের রাউটারটাকে আমাদের রিসেট করতে হবে। রিসেট করার পর পুনরায় আপনার রাউটারকে সেট আপ করবেন এবং অ্যাডমিন প্যানেলে তখন নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। আপনার রাউটারটিকে রিসেট দেওয়ার জন্য আপনার রাউটারের পিছনে দেখতে পারবেন WPS নামে একটা বাটন থাকবে। সেই বাটনে আপনি 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। তখন দেখবেন আপনার রাউটারের যে লাইটটা রয়েছে সেটা এখান থেকে চলে যাবে এবং ব্লিঙ্ক করতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার রাউটারটা রিসেট হয়ে গেছে। এরপরে আপনি যে কাজটি করবেন, বাকি কাজটা আপনার ফোন থেকেই করতে হবে। আপনি এখান থেকে আপনার রাউটারটা সার্চ করবেন। সার্চ করলে এখান থেকে দেখতে পারবেন এই যে টেন্ডা নামে একটা কিন্তু এখান থেকে SSID শো করবে। যদি এখান থেকে পাসওয়ার্ড চায় তাহলে আপনার রাউটারের পেছনেই আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। সেই পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনের সাথে ওয়াইফাইটাকে কানেক্ট করে নেবেন। তো আমাদের যেহেতু পাসওয়ার্ড চাইলো না, সরাসরি এখান থেকে কানেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটি করবো, আমার রাউটারকে সেট আপ করার জন্য আমাদেরকে এখান থেকে ক্রোমে চলে আসতে হবে। তো আবার আপনি ক্রোমে চলে আসবেন এবং এইখান থেকে আবার 192.168.0.1 কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, ঠিক মতো এখান থেকে লিখে আপনি যদি গো অপশানে ক্লিক করেন, ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডমিন প্যানেলটা ওপেন হয়েছে। এই জায়গা থেকে সেট আপ করার জন্য আপনাকে যে কানেকশন টাইপ নামে একটা অপশন রয়েছে, এই জায়গায় এই যে PPOE যেটা রয়েছে এইটাই থাকবে। আপনি PPOEটাই সিলেক্ট রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার রাউটার যখন সেট আপ করে দিয়েছিল, অর্থাৎ যখন আপনাকে লাইন দিয়েছিল তখন কিন্তু আপনাকে একটা IP দিয়েছিল, সেই IPটা আপনাকে এই জায়গায় টাইপ করে দিতে হবে। এটা সাধারণত কোনো একটা জায়গায় লিখে দিয়ে যায়। যদি আপনার জানা থাকে আপনি সেইভাবে এখান থেকে দিয়ে দিবেন, আর যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার ISPকে সিম্পলি কল দিবেন। তাদেরকে কল দিলেই কিন্তু তারা সিম্পলি আপনাকে এটা বলে দিবে। তো আপনি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সরাসরি এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি। এরপরে দেখেন এখান থেকে রয়েছে আপনার ওয়াইফাই নেম। এই জায়গায় আপনি যে নামটা দিবেন সেটাই কিন্তু আপনার ওয়াইফাইয়ের নাম হবে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ড, তো আপনার ওয়াইফাইয়ের জন্য এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। এইখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট হতে হবে। তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে ওকে অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে আপনার ফোন থেকে আপনি সরাসরি চলে যাবেন ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা নতুন যে নাম দিয়েছি সেই নামে আমাদের ওয়াইফাইয়ের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ওয়াইফাইয়ের সাথে আমাদের ফোনটা কানেক্ট করে নিতে হবে। তো আপনার ফোনটা কানেক্ট করে নেওয়ার পর চলে যাবেন আবার একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই অ্যাডমিন প্যানেলে আসলে দেখতে পারবেন শুরুতে এইখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড সেট করা নেই, পাসওয়ার্ড এখান থেকে সেট করার জন্য বলতেছে। অথবা আপনি যে কাজটি করবেন এখান থেকে যে 3 ডট মেনু যেটা রয়েছে এই 3 ডট মেনুতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর চলে যাবেন অ্যাডমিনিস্ট্রেশন অপশনে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে লগ ইন পাসওয়ার্ড এবং এই জায়গায় আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এইখান থেকে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনাকে এই জায়গায় কনফার্ম করে দিতে হবে। তো পাসওয়ার্ড কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে
নিচের দিকে ওকে অপশন রয়েছে, তো আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। এখন দেখেন আমরা যখনই অ্যাডমিন প্যানেলে যাওয়ার চেষ্টা করব, এখান থেকে দেখেন এখন আগে কিন্তু পাসওয়ার্ড লাগতো না, বাট এখন আসলে কিন্তু আপনার এই জায়গা থেকে পাসওয়ার্ড লাগবে। পরে দেখেন আগে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে আসতে পাসওয়ার্ড লাগতো না, বাট এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে ঢোকার চেষ্টা করি, এখান থেকে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড চাইতেছে। এখান থেকে আপনি আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার রাউটারে লগ ইন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড ভুলে গেলে সেটাকে রিসেট করে ঠিক করে নিতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।